নীলা চৌধুরীর প্রসঙ্গ যদি আরেকবার তুলি, আমাদের সবশেষ সাক্ষাৎকারে উনি বলেছেন ডিজিএফআই যেন তাদের দিকে বাজেভাবে না দেখে কিংবা নজরদারিতে না রাখে, সেজন্য এরশাদ তার বাসায় যাওয়া আসা করতেন। আপনি তার পুত্রবধূ ছিলেন, তিনি আপনার শাশুড়ি ছিলেন। কি দেখেছেন, কি মনে হচ্ছে আসলে? একটা কথা কিন্তু বলা হয় এরশাদের সাথে তার সম্পর্ক ছিল প্রেমের। এটা তো আমাকে ইমন নিজেই বলেছে, এটা তো ইমন নিজেই আমার কাছে বলেছে যে তার এরকম এই প্রবলেমটা। এখানে তার কোনো প্রবলেম মানে অফকোর্স তার প্রবলেম ছিল বলে তো সে চায়নি কোনোদিন তার মা পলিটিক্সে যোগ করুক, মানে যোগদান, মানে সে যে পলিটিক্স করুক এটা তো সে কোনোদিনও চায়নি। হি নেভার ওয়ান্টেড ইট। যে কারণ ও কখনো এনকারেজও করে নাই, ওনার ইলেকশনেও যায় নাই, ওনাকে মাকে ভোট দেয় নাই। কে মাকে ভোট দেয় না আমাকে একটু বলেন তো? সালমান শাহ মাকে ভোট দেয় না, দেয় নাই। এবং 250 ভোট পেয়েছে এবং হেরেছে। 250 ভোট কেউ পায়? আর যেটা আপনি বললেন এরশাদের কথা, যে এরশাদের যাওয়াতে ওনাদের ডিজিএফআই, এটা আসলে ঠিক উল্টো ঘটনা, ঠিক জাস্ট দ্য অপোজিট। ইউ নো হাউ? আমি আপনাকে বুঝাচ্ছি। উনি এখন ভয় পাচ্ছেন যে ডিজিএফআইতে তো রেকর্ড আছে যে কে ওনার বাসা যায়, কে ওনার বাসা যান নাই, কে কখন গেছেন, কে কখন যায়নি। তো উনি আগে থেকে নিজে থেকে বলে ফেলে জিনিসটা উনি ক্লিয়ারেন্স দিয়ে নিচ্ছেন। উনি এক জায়গায় বললেন যে এরশাদ এসে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে দরজা খুলো, দরজা খুলো, আমি এসেছি, হ্যাঁ আমাকে একটু ঢুকতে দাও। তখন বলেছে, যখন বলেছে উনি দেন নাই ঢুকতে। তারপর উনি বলেছেন, যখন উনি বলেছে তোমার ইমন যদি এসে দাঁড়াতো তাহলে কি তুমি খুলতে না, তখন নাকি নীলাচুদ মানে আমার ইমনের আব্বা গিয়ে নাকি দরজা খুলেছেন। হাস্যকর। উই আর টকিং অ্যাবাউট এ এক্স প্রেসিডেন্ট। ওকে, এটা একটা মিথ্যা কথা, এটা পুরাটাই একটা উনি তো শি ইজ এ স্টোরি টেলার, ওনার গল্পের মধ্যে এটা একটা নতুন গল্প, এটা একটা। আর আরেকটা যেটা আমি বললাম যেটা সম্পূর্ণ উল্টা কীভাবে, উনি যে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন এটা কিন্তু উনি কাউকে বলেনি। এতদিন কি বলে এসছে যে আমি প্রভাব খাটিয়েছি, আমার বাবা প্রভাব খাটিয়েছে, আমাদের ফ্যামিলির থেকে আমরা নাকি টাকা পয়সা দিয়ে ওদেরকে কিনে নিয়েছি, এটা করেছি ওটা করেছি। উনি তো আওয়ামী লীগ, উনি তো জাতীয় পার্টিও করতেন, উনি আওয়ামী লীগও জয়েন করেছেন। উনি যখন খালেদা জিয়া বিএনপি এসেছিল, ইমন মারা যায় 28 বছর, তো শুধু আওয়ামী লীগ ছিলেন না, বিএনপিও ছিল 5 বছর। ওই বিএনপির সময় খালেদা জিয়াকে ফুল দিতে ওনাকে দেখা গেছে খবরে, আমরা সবাই দেখেছি। তারপর যখন শেখ হাসিনা এসছে, শেখ হাসিনাকেও সে যোগ দিয়েছে, সে আমাদের কাউকে বলেনি, আপনিও জানতেন না, আমিও জানতাম না যে উনি আওয়ামী লীগ করেন। তো উনি যদি আওয়ামী লীগ করে থাকেন তাহলে ওনার কোথায় সমস্যা হলো, ওনাকে কে আটকাবে? উনি তো আওয়ামী লীগই করছিলেন। কিন্তু উনার ভয়টা কি জানেন, যে উনি যে আওয়ামী লীগ করছে এই কথাটা যেন এখন আমাদের এই প্রেজেন্ট সিচুয়েশনে এটা যেন কেউ জানলে অন্যভাবে নিবে, ওনাকে সাপোর্ট করবে না। উনি এটা ডিফেন্স, নিজের ফর হার সেলফ ডিফেন্স শি সেইং অল দিস। কিন্তু উনি তো অভিযোগ করছেন যে আপনাদের প্রভাব খাটিয়ে কিংবা তাকে দেশে থাকতে দেওয়া হচ্ছিল না আওয়ামী লীগ সরকার। ওনাকে দেশে থাকতে আওয়ামী লীগ সরকার না দিলে উনি কি ওনাকে কি বন্দুককে ঠেকিয়ে আওয়ামী লীগ সরকার ওনাকে যোগ করেছিলেন? উনি কেন জয়েন করেছিলেন? ওয়াই ডিড শি জয়েন? ডিড শি নট জয়েন অন হার ওন? আমার কথাই শুনে জয়েন করেছে না আপনার কথা শুনে জয়েন করেছে? উনি নিজের ইচ্ছায় সৎ ইচ্ছায় উনি জয়েন করেছে, উনি নিজের ইচ্ছায় সুস্থ মস্তিষ্কে উনি জয়েন করেছে। তাহলে এখানে কোথায় সমস্যা? উনি এক একবার এক একটা গল্প বলবার আমরা সবাই খালি ওনার গল্পে নাচবো?